আমরা আসলে ফিশারিজ এন্টারপ্রেনিউর সামিটে আসছি এবং এখানে আমরা দেখছি যে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে মাছ মানে বাড়াবার জন্য এবং মৎস্যজীবীদের সাথেও কাজ করার জন্য। যেটা বড় একটা সমস্যা হলো এখন প্রকৃতিতে অনেক ধরনের পরিবর্তন আসছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে। যেমন বর্ষাকালে পানি থাকছে না, মাছের সাথে তো পানির সম্পর্ক, এবং অনেক সময় একেবারে শুকিয়ে যাচ্ছে, সেখানে তখন হয়তো পোনাটাও মরে যাচ্ছে। এবং সেটার জন্য আসলে আমাদেরকে এই ব্যাপারটা এতদিন হয়তো ওভাবে খেয়াল করা হয়নি, কিন্তু আমার মনে হয় যে এখন যেটা আমাদেরকে চেষ্টা করতে হবে সেটা হলো যে এই জলবায়ু পরিবর্তনে বিশেষ করে বেশি তাপ হলেও যেমন ইলিশের ডিম হয় না, তেমনি কিন্তু আমরা দেখব যে সেই সময় কী ধরনের সেবা দেওয়া সম্ভব মৎস্যজীবীদেরকে। বা এতে কিন্তু সবচেয়ে বড় কিন্তু সমস্যা কিন্তু মানুষ সৃষ্ট সমস্যা, যেটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে নদীগুলো। প্লাস্টিকের অনেকগুলো দূষণ হচ্ছে এবং এই প্লাস্টিকের দূষণের কারণে কিন্তু মাছের মধ্যে কিন্তু অনেক টক্সিক মেটেরিয়াল ঢুকছে, এবং আপনারা নদীতে যেভাবে দূষণ হচ্ছে সেটার কারণে কিন্তু মাছেও দূষণ ঢুকছে, সেগুলোকে আমরা বন্ধ করতে চাই। বাবা একটা প্রশ্ন সাথে আমরা দেখি কৃষকরা অনেক সময় অজ্ঞতার কারণে মানে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন মাল্টিপল মেডিসিন ইউজ করে। হ্যাঁ, আমরা ম্যাডাম কীভাবে কৃষকদের সাইন্টিফিক ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা উত্তরণ করতে পারি? আমি কৃষকদেরকে অজ্ঞ বলি না। প্রথম কথা, কৃষকরা অনেক সময় কোম্পানির প্ররোচনায় কোম্পানি তাদেরকে অনেকগুলো ওষুধ বেশি দিতে বলে, এমনকি অনিয়ন্ত্রিতভাবে ওষুধের যে অনিয়ন্ত্রিত বাজার, এমনকি ফিডেরও অনিয়ন্ত্রিত বাজার, সেটাকে আসলে আমাদের একটা আইনের আওতায় আনতে হবে। যদিও তারা এটা একটা ভালো কাজ করছেন যে ফিডগুলো দিচ্ছেন, আমি চাষের মাছের কথা বলছি, তো সেখানে কিন্তু আসলে একটা বড় সমস্যা হচ্ছে যে অনেক সময় রোগবালাই হলে এমন এমন ওষুধও দেওয়া হচ্ছে যেগুলো ক্ষতিকর। তো সেটা আমরা বন্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি। আমরা আরও যেটা ব্যবস্থা নিচ্ছি সেটা হলো ক্ষতিকর জালের ব্যবহারের বিরুদ্ধে। ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা, সেটা অত্যন্ত অপরাধ। তারপর হলো সেচ দিয়ে মাছ ধরা, এমনকি অনেকভাবে যেগুলো করা হচ্ছে, এগুলো আসলে বন্ধ না করলে আমাদের মাছ বাঁচবে।